10 ইঞ্চি পাইপের সাইজ, তাই না? ওখানে রেডিও স্যার কত আছে? গ্রুপে দেখো না, রেডিউসার হচ্ছে 76.2। না 10 ইঞ্চি, 10 ইঞ্চির 10 ইঞ্চির কত আছে দেই আমার কাছে। 10 ইঞ্চির আছে 177.8। 177.8 আর এই রেডিও স্যার, হ্যাঁ 177.8, 8 মানে 178, 178। 178। তাহলে এটা কি হলো? রেডিও স্যারের সেন্টার। 10 ইঞ্চির কোডিং কত? 10 ইঞ্চির ওডি 273। 273 রেডিও স্যার সাধারণত 2 ইঞ্চি কম হয়, এর আগে বলছি না? 73.0 রেডিও স্যারের আর সরি রেডিও স্যার এক পাশের থেকে আর এক পাশ বানাতে হবে আমাদের কত সাইজ, কোন সাইজ বানাবো বলেন? এটা নড়াচ্ছে রে, এটা একটা যে কোনো একটা বলেন, টেবিল কেউ নড়ায় না। সাইজ বলেন কত বানাবো? 10 ইঞ্চি থেকে 50 mm 8 ইঞ্চি বানান। 8 ইঞ্চি 8 ইঞ্চি, তাই না? জি কিংবা 6 ইঞ্চি বানাবো। স্যার, আমার একটা প্রশ্ন, বানাবো তখন একটু বেশি মানে আমি জানতাম না এই জিনিসটা। তো রেডিও স্যারের এক মুখ যদি 10 ইঞ্চি হয়, অবশ্যই অন্য মুখ 8 ইঞ্চি হবে বা 12 ইঞ্চি হবে, না যে কোনো সাইজ হতে পারে। হতে পারে, বা যে কোনো সাইজ হতে পারে। হ্যাঁ, এখন জোর আমরা size। বানানোর জন্য আমরা এটা করছি যে 10 ইঞ্চি 6 ইঞ্চি, 6 ইঞ্চি, ওকে। ঠিক আছে? 6 ইঞ্চি রোডি কত? 6 ইঞ্চির ওডি হলো 108 68, 68.3 168 168, তাই না? পয়েন্ট বড় থাকতো না, সব লাগে না। আমি রেডিও শার্টটা যখন বানাবো 10 ইঞ্চির একটা পাইপ নিলাম, পাইপের সেন্টার মানে রেডিও শার্টের সেন্টার মতো একটা মার্কিং দিলাম, দেওয়ার পরে 6 ইঞ্চির ওডি আছে এত, তাই না? জি। তাহলে আমার এই মুখটা আস্তে আস্তে 273 বানানো লাগবে 168, 273 থেকে 168 বানাতে 168 বানাতে গেলে আমার এই এই টেবিল নড়ায় না, পাও নড়ায়। পুরো সিএফ এর মাপটা নিলাম, 6 ইঞ্চির সিএফ এর মাপটা আমি বের করব। 6 ইঞ্চি সিএফ এর মাপ বাইট করো। সেটা ক্যালকুলেটর 6 ইঞ্চি সেভ 527। আমি সাধারণত 4টে মার্কিং এই কাটি নাকি 6টাও কাটা যায়, 4টেও কাটা যায়। তো আমি যেহেতু শিখে নতুন না, আমি এই জায়গায় 4টেই দিই, 4টে মার্কিংয়ে আমার কাটতে হবে। আস্তে আস্তে 273 বানাতে হবে 168, এটার থেকে এটা মাইনাস করে কত আছে? মাইনাস করো 273 মাইনাস 168, 2 আর 5 95 স্যার। 95 এ আমি 4টে ভাগ করি, যেহেতু 4টে কাট না ও ভাই ঠিকই তো 105 হয়। আমি না দেহে বলতে পারে, তো দেহে বলতেছে না। 95 কেমনে? কিন্তু 105 হবে। এটা বলেছে না 105 ও স্যার 105। 105 বলো ওই তো মানে ওই বুঝলে 68 ঠিক আছে স্যার, 105। পানি কি হলো? হ্যাঁ 105 হ্যাঁ। এই জায়গাতে এই জায়গা পানি খাওয়াইছে তুই যতটুকু করছিস যাই নেক্সট 105 এ 4 ভাগ দিলে থাক হয় কত? 105 রে 25 26 26 করে আছে, তাই না? 26.5 হয় 105 রে হ্যাঁ, ওই তো 26 হচ্ছে স্যার, 26 পয়েন্ট সামথিং। 105 রে কত হয়? জি জি। এবার আসলে আমার মার্কিংটা 26.25 ওই তো 26 আর কি। কড়াই সে ওই দেখ ওই মার্ক দিচ্ছে। সাইডে মার্কিং হয়েছে জি, জি, স্যার। অপোজিটে দুটো, সামনের পাশে দুটো, জি। এই যে সাইডে মার্কিং হয়েছে, এক একটা মার্কিং আছে কত? 26, তাই না? হ্যাঁ তাহলে
পাশে 13, এই পাশে 13। When I help you? 13, বুঝছে? তো 13টা হলো কি? 13 ডালা 26, এখান থেকে এখানে 26, এখান থেকে এখানে 26। নিচেও তো দাগ দিতে হবে স্যার। দাগই হবে নিচে। এই যে, হ্যাঁ? তার মানে আমি যেটা ভাবছিলাম প্রায় কাছাকাছি ওই সেলের। এই যে। আমরা বেডের নাছে না এর লাগে আমাদের কাছে ইয়েও আসে আপনি ইঞ্জিনিয়ার না এইসব কেস হয়েছে না থাকতে তোমার বেরেন আল্লাহ আল্লাহ বানাইছে আমাকে বেরেন ফেরেশতা বানাইছে আমি তাই করতে যাচ্ছি না আমি তাই করতেছি আপনার কথা তাই করি, উনি তাই তাই বলা করে। হ্যাঁ আমি কইছি আমাকে বয়সও ভাই এই হয়েছে স্বাভাবিক আমাকে বয়সও না এই করি তোমাকে বয়সে আমি ই ঢুকেছি। এই যে দেখেন। বুঝতো না আমাদের তাহলে আমার 4টে মার্কিং হয়ে গেল। পাইবে জি। ওই পাশে 2টো হইছে, এই পাশে 2টো হইছে। জি স্যার এইভাবে মার্কিংটা দিয়ে এই যে একটু কাটে ফেলা দেবে। যে কোনো টেনশন কাটেন তো হুম কাটে ফেলা দেওয়ার পরে এই যে পার্টটা থাকলো ওটা না হাতুর দিয়ে বড় হয়ে বুঝতে পারছি। টাকে মেরে দিলাম। বুঝতে পারছি স্যার। তাহলে আমার মধ্যে এই জায়গার মধ্যে একটু আসছে। পাগলা খাচ্ছে